আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার কথা তো শুনতে পাচ্ছ, তাই না? সাউন্ড ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা শুরু করি। আমাদের আজকে আসলে আছে কি, আমরা সেইটা দেখব। কোথা থেকে প্রশ্ন আসছে এটা আমরা দেখি। দেখো, রক্তচাপ থেকে প্রশ্ন আসছে। সিস্টোলিক চাপ কি, ডায়াস্টোলিক চাপ কি, তাই না? এরপর চলে আসে রোগ থেকে। রোগ থেকে দেখো আনস্টেবল অ্যানজাইনা আসছে। অ্যানজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা। আনস্টেবল মানে এটা খুব খারাপ ব্যথা, তাই না? যে আপনার লাইফটা আনস্টেবল হয়ে গেছে, মানে খারাপ অবস্থা। বিএমআই, এটা স্থূলতা থেকে এই প্রশ্নটা আসছে, যেটা এই চ্যাপ্টারের না, ওটা অন্য চ্যাপ্টারের, পরিপাকের। এটা হার্ট ফেইলিউর কি, এটা রোগ থেকে আসছে। তার মানে এখানে অ্যানজাইনা থেকে আসলো, এখানে হার্ট ফেইলিউর থেকে প্রশ্ন আসলো। এমআরআই, বিএনপি, ইইটি, দেখো এইটা 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 এমআরআই এর নাম তোমরা শুনছো। আজকে বিএনপির নাম শুনলা, আওয়ামী লীগের নামও কিছুক্ষণ পর শুনতে পাবা। আর ইটিটি নাম দেখতেছো, এগুলো হচ্ছে টেস্ট। তাহলে রোগ দুইটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত, হার্ট ফেলিউর এবং অ্যানজাইনা, সাথে টেস্ট থেকে আসছে। আর রক্তচাপ থেকে প্রশ্ন আসছে। আগাই আমরা। দেখো, পেসমেকার থেকে প্রশ্ন আসছে। এটা কিন্তু পেসমেকার একটা হচ্ছে জিনিস যেটা আমরা আমাদের বুকে লাগাই, হার্টের সাথে কানেকশন থাকে, হার্টকে সে চালিয়ে নেয়। তো পেসমেকার, এই যে এই সমস্যায় কিন্তু ব্যবহার করা হয় এরিদমিয়া, যখন রিদম ঠিকঠাক থাকে না, রিদম যখন হয় তখন। ঠিক আছে? তো এখানে আমরা আর একটা চিকিৎসা দেখলাম, এখানে আর একটা রোগ দেখলাম। এবার দেখো, একটা অপারেশন পদ্ধতি আছে, ওপেন হার্ট সার্জারি কি, এইটা আছে। ওকে, এরপর দেখো আর একটা প্রবলেম, আর্টারিও স্ক্লেরোসিস। আর্টারি মানে হচ্ছে ধমনী, স্ক্লেরো মানে হচ্ছে হার্ট। ধমনীর ভেতরে যদি কিছু জমে যায়, জমে গিয়ে গুলো শক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় আর্টারিও স্ক্লেরোসিস। তো আমরা পড়বো ধীরে ধীরে। কাইল কিন্তু লসিকা থেকে দিছে, এটা আমরা পড়ে ফেলছি গতকালকে, যদিও কাইল নিয়ে আমি বলি নাই, তারপরও তোমরা পড়ে নেওয়ার কথা। দেখো আরেকটা রোগ দিছে, স্ট্রোক। হার্ট ফেলিউর গেল, অ্যানজাইনা গেল, এবার আমরা স্ট্রোক পেলাম, কিছুক্ষণ আগে আমরা অ্যারিদমিয়া পেয়েছি। তাহলে সব রোগই কাভার হয়ে গেছে। দেখো, সব রোগই কাভার করে ফেলছে, মানে দুনিয়াতে যা কিছু দেওয়া সম্ভব সব তোমার পড়ায় ফেলছে। এবার চলে আসি, কার্ডিয়াক চক্র কি বলতে কি বোঝায়। এখানে কার্ডিয়াক চক্রের কথা বলছে, যেটা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। কার্ডিয়াক চক্র এবং মায়োজেনিক নিয়ন্ত্রণ। স্টুডেন্ট, একটু নিচে আসি আমরা। দেখো, রক্তচাপ, হৃদস্পন্দন, এগুলো তো আসবেই। এই প্রশ্নটা দেখো, বর্তনী সংবহন, পোর্টাল সংবহন, এগুলো নাকি প্রশ্ন আসছে। মানে আমাদের সংবহন সিস্টেমটাও পড়তে হবে। কোনো সমস্যা নেই, আমি দেখাবো আজকে। এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ, এটা দিয়ে আজকে আমরা স্টার্ট করব। মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে আমরা শুধু কোশ্চেনগুলো দেখতেছি। পেসমেকার দেখো আরেকবার এখানে আসছে। প্রাকৃতিক পেসমেকার কি, কিভাবে কাজ করে, এইটার কথা বলছে এখানে। অন পাম্প সার্জারি মানে ওপেন হার্ট সার্জারি, অন পাম্প সার্জারি, সার্জারির কথা আবার বলছে। এই যে দেখো, ওখানে পোর্টাল সংবহন ছিল, পালমোনারি সংবহন ছিল, এখানে করোনারি সংবহন থেকে প্রশ্ন আসছে, তাই না? আমরা একটু আগাই। ওখানে এসে হৃৎপিণ্ড কেন কখনো টায়ার্ড হয় না, ফেডিং হয় না, বা অবসন্ন হয় না, এটা থেকে প্রশ্ন আসছে। জিহ্বার এক সাইডে গেছে কেটে, আমি যখন কথা বলতেছি ভালোই ব্যথা লাগতেছে। তো আমাকে একজন শিখাই দিছে, বলছে যে স্টুডেন্টকে ইচ্ছা মতো ঝাড়ি দিবা, গালি দিবা, তাহলে জিহ্বার ব্যথা ভালো হয়ে যাবে। তো আমি প্ল্যান করতেছি, যদি আকাম কুকাম করো ক্লাসের মধ্যে, খবর আছে তোমাদের।
দেখো রক্তচাপ থেকে আবার প্রশ্ন আসছে, তাই না? রক্তচাপ বলতে কি বুঝো? হার্টবিট নিয়ন্ত্রণ কেন জরুরি? এটা কিন্তু পেসমেকার টপিক থেকে আসছে, বুঝছো? এটা পেসমেকার থেকে আসছে। হার্টবিট নিয়ন্ত্রণ করা কেন জরুরি? দেখো, হার্টবিট নিয়ন্ত্রণ কেন জরুরি? এই যে এটা তোমাদের এর মধ্যে লিখে নাও যে এটা ভুল দেওয়া আছে, হ্যাঁ? এটা ফার্স্ট টাইম বানানো হয়েছে তো, যে কারণে ভুলটা থেকে গেছে। হার্টবিট কম বেশি আর রক্তচাপের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝছো? এটা পেসমেকার থেকে প্রশ্নটা আসছে। তো 25 নাম্বারটার ক্ষেত্রে একটু মনে রাখবা যে এটা আমরা পরে সলভ করব ইনশাআল্লাহ। দেখো আবার সংবহন থেকে প্রশ্ন আসছে। পোর্টাল সংবহন, করোনারি সংবহন, সিস্টেমিক সংবহন সব এখানে আসছে, তাই না? এই যে করোনারি হৃদরোগ কি, আবার হৃদ আসছে এখানে, হৃদরোগ আসছে। হৃদরোগ ছাড়াও বুকে ব্যথা কেন হয়, অন্য কারণে যে বুকে ব্যথা হয় সেগুলোর কথা আসছে। কৃত্রিম পেসমেকার এবং হার্ট সার্জারি। তাহলে শেষ, ওকে, শেষ। আর নিচে হচ্ছে প্রশ্নগুলো দিয়েছে। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা আমাদের টপিকে চলে যাই। টপিক থেকে আমরা এবার পড়া শুরু করি। আজকে তোমরা পুরো ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে থেকে নামের পাশে লিখবা এমবিবিএস হেমাটোলজিস্ট, তারপর চিকিৎসা দেওয়া শুরু করবা। বাংলায় কি বলা হয়? হেমাটোলজিস্ট মানে রক্ত রোগ বিশেষজ্ঞ, তাই না? রক্ত বিশেষজ্ঞ। আচ্ছা, কিছু টপিক তোমরা পড়ে নিও, হ্যাঁ? মিনিটে 70 থেকে 80 বার, এভারেজ তাহলে কয়বার মুহিব দিচ্ছে? 75 বার প্রত্যেক মিনিটে হার্টবিট দিচ্ছে, ঠিক আছে? দেখো, সিস্টলে দন্ত স, সংকোচনে দন্ত স আছে, তাহলে প্রসারণটা মানে ডায়াস্টল, ঠিক আছে? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে। সংকোচন সিস্টল, সংকোচন সিস্টল। তাহলে প্রসারণকে বলা হয় ডায়াস্টল। এই দেখো, সংকোচন হইলো, হৃৎপিণ্ডে সিস্টল হইলো, হৃৎপিণ্ড দেখো প্রসারিত হচ্ছে, তাই না? দিস ইজ ডায়াস্টল, ঠিক আছে মুহিব? আর পরে দেখো হৃদস্পন্দনের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। হৃদস্পন্দন কি? হৃদস্পন্দন মানে হলো একটি সিস্টল এবং একটি ডায়াস্টলের মিলিত রূপ। একটি সিস্টল এবং একটি ডায়াস্টলকে একত্রে বলা হয় হৃদস্পন্দন বা হার্টবিট। কথা শেষ। আমরা একটু নিচে আসি, এখানে আর কিছু নাই। দ্বিবর্তনী সংবহন, এটা তোমাদের রুই মাছে ছিল। তো দ্বিবর্তনী সংবহন মানে হচ্ছে, আমি এখন চলে আসি স্লাইডের মধ্যে। দ্বিবর্তনী সংবহন কনসেপ্ট দেখো, তোমার একটা হার্ট, তোমার একটা হার্ট, একটু খেয়াল করো। ধরো যে এটা হচ্ছে ফুসফুস, হ্যাঁ? এটা হচ্ছে ফুসফুস, আর এটা হচ্ছে তোমার বডি, দেহ, দেহের বিভিন্ন অঙ্গ। তো অঙ্গে তোমাকে অক্সিজেন নিয়ে যাইতে হবে। অঙ্গে কি নিয়ে যাইতে হবে? অক্সিজেন। লাল কালার দিই দেখো, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে হার্টের এই যে এখানে আসতেছে লেফট অ্যাট্রিয়ামে, তাই না মহিম? রক্ত এখান থেকে প্রবেশ করে এই পাশ দিয়ে এসে, এই যে এই পাশ দিয়ে এসে দেখো আমাদের দেহের সেই অঙ্গে যাচ্ছে, যাচ্ছে না মহিম? তো এই সাইডটা কি পুরোপুরি অক্সিজেন যুক্ত না? অক্সিজেন যুক্ত কি না? এবার দেখো, এখান থেকে অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে এখানে আসতেছে, তাই না? হার্টের সবসময় উপরে চেম্বারে ড্রেন হয়। দেখো এখান থেকে উপরেরটাতে আসলো, নিচ থেকে এসে ওই উপরেরটাতে আসলো, তারপর এখান থেকে এখানে আসে, এখান থেকে এই পাশে এসে আমাদের কোথায় যায় মুহিব? ফুসফুসে চলে যায় কার্বন ডাইঅক্সাইডটা। তাহলে এই দিকটা কি ছিল মুহিব? কার্বন ডাইঅক্সাইড। এদিকে কার্বন ডাইঅক্সাইড, ওদিকে হচ্ছে অক্সিজেন। প্রিয় স্টুডেন্ট, এবার দেখো তো তোমরা আমাদের হার্টটাকে, হার্টের দেখো ডান সাইডটা কমপ্লিটলি অক্সিজেন না? ডান সাইডটাতে, বাম সাইডটা, বাম সাইডে যতগুলো চেম্বার আছে, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, এরা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড নিয়েই মুভ করে। তাহলে এমন একটা হার্ট যেখানে দুই ধরনের সংবহন হয়,
এমন একটা হার্ট যেখানে দুই ধরনের রক্ত সঞ্চালিত হয়, এই ধরনের হার্টকেই বলা হয় দ্বিবর্তনী বা ডাবল সার্কিট হার্ট। বুঝতে পারছো? দিস ইজ কল্ড দ্বিবর্তনী বা ডাবল সার্কিট হার্ট, যে হার্টে একদিকে অক্সিজেন আর একদিকে কার্বন ডাইঅক্সাইড সঞ্চালিত হয়। এবার তোমরা দেখো রুই মাছের ক্ষেত্রে, এবার তোমরা দেখো সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস, আর্টারিওসাস যাচ্ছে কোথায়? ফুলকায় যাচ্ছে। এরা রুই মাছের হচ্ছে হার্ট। হার্ট কোনটা জানো? এইটা মিলে আর এইটা মিলে হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট। এট্রিয়াম এবং ভেন্ট্রিকল মিলে হার্ট। তো তোমরা এবার দেখো তো সাইনাস ভেনোসাস, এই যে ভেনোসাস মানে কিন্তু ভেইন, ভেনোসাস মানে ভেইন। তোমরা আমাকে বলো তো এখানে কি আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলও কার্বন ডাইঅক্সাইড আসবে, ভেন্ট্রিকল থেকে এখানে যাবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলো তো এই হার্টটা অনলি কার্বন ডাইঅক্সাইড চালাচ্ছে না? তাহলে যে হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবাহিত হয় সেটাকে বলা একবর্তনী, আর যে হৃৎপিণ্ডের একদিকে অক্সিজেন আর একদিকে কার্বন ডাইঅক্সাইড সঞ্চালিত হয় দ্যাট ইজ কল্ড দ্বিবর্তনী। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ডান মুহিব? ডান। এবার চলে আসি হৃৎপিণ্ড কেন কখনো টায়ার্ড হয় না, এইটা নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, হৃৎপিণ্ড কেন কখনো অবসন্ন হয় না? দেখো তো তুমি পড়তে বসছো টেবিলে, তাই না? তুমি পড়তেছো, এই সময় তুমি রেস্ট করতেছো। কি করতেছো? রেস্ট করতেছো কিছুক্ষণ, তারপর তুমি আবার পড়ছো। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো তুমি পড়ালেখা করছো, রেস্ট করছো, তারপর পড়তেছো, এটা বেটার জিনিস না যে মাঝখানে একটু রেস্ট রাখতে হবে? রেস্ট রাখা মানে আবার মোবাইল নিয়ে ফেসবুকিং করা না। রেস্ট করা মানে হচ্ছে ফোনের মধ্যে গান লাগিয়ে গান শোনা না। রেস্ট মানে কমপ্লিট রেস্ট, দ্যাট কুল, ধ্যান করার মতো। তো লুক, যদি তোমার এই রেস্টটা থাকে তাহলে তুমি এই সময় কি করতে পারবা? এই সময় তুমি তোমার টেবিলটা গুছাইতে পারবা না, এই সময় তুমি একটু খেয়ে নিতে পারবা না, নিজেকে আবার রিগেইন করতে পারবা না। পড়তে পড়তে তুমি ঘেমে গেছো, এই সময় তুমি কি গামছা দিয়ে শরীর মুছে নিতে পারবা না? পড়তে পড়তে তোমার গায়ে কাদা মেখে গেছে, কাদা কেমনে মাখ, যাই হোক মাখছে, তো এখন তুমি এই সময় গোসল করতে পারবা না। তাহলে এই যে রেস্টিং ফেজটাতে তুমি কি করতেছো? নিজেকে ক্লিন করতেছো, গামছাতে গা মুছতেছো, গোসল করতেছো, কিংবা পরিপাক ওয়াশরুমে গিয়ে নিজেরে ক্লিন করতেছো, কিংবা খাচ্ছো, খেয়ে এনার্জি রিগেইন করতেছো। প্রিয় স্টুডেন্ট, রেস্টিং ফেজটা, দিস ইজ কল্ড রেস্টিং ফেজ বা রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে বলো তো আমাকে, এই রেস্টিং ফেজটাই তোমাকে কি আবার পড়ার জন্য সমস্ত শক্তি, প্রথম থেকে মনে হবে না যে আচ্ছা আমি মনে হয় আজকে এখনই পড়তে বসলাম? ক্লিন হওয়ার পর এই ফিলটা আসে আমাদের, নতুন করে কাজ শুরু করতে গেলে আমরা আরো ভালো এনার্জি পাই। হার্টের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা যায়, বুঝছো? হার্ট হচ্ছে হৃৎপেশি, দেখো হৃৎপেশি পাম্পিং করছে, তা তো কাজ এইটা, পড়ালেখা এইটাই। চিন্তা করে দেখো, পাম্পিং করতে করতে হৃৎপেশিতে কিন্তু অবাধ শ্বসন হয়, বুঝছো? কারণ ওকে অক্সিজেন সবসময় তুমি দিতে পারবে না। হৃৎপেশিতে কি হয়? অক্সিজেন ঘাটতি একটু হলেও হয়, অবাধ শ্বসন হয়। তাহলে বলো তো অবাধ শ্বসন থেকে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে না? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এখন তুমি আমাকে বলো তো হৃৎপিণ্ড যদি, এটা একটা বিট, একবার বিট দিল, পরে আরেকবার বিট দিবে,
তাহলে এটা ছিল বিট 1, পরটা ছিল বিট 2। তোমরা আমাকে বলো তো এই সময় যদি রেস্ট পায়, রেস্ট পাওয়ার সময়টাকে আমরা কি বলি মুহিব? রিফ্র্যাক্টরি পিরিয়ড, তাই না? এই সময় একটা রেস্ট পাচ্ছে, হোক না খুবই ছোট, হোক না খুবই ছোট, বাট রেস্ট পাচ্ছে। তোমরা আমাকে বলো তো এই সময় হার্ট কি করবে? ল্যাকটিক অ্যাসিডগুলোকে প্রসেস করতে পারবে না, ল্যাকটিক অ্যাসিডকে কি করবে? এটিপিতে কনভার্ট করবে, এটিপিতে রূপান্তর, কিংবা বর্জ্য হিসাবে ত্যাগ করবে। তাহলে বলো তো পরের বার নতুন বিট দেওয়ার সময় সে কি একবার পুরো ক্লিন না? তোমরা আমাকে বলো নতুন বিট দেওয়ার সময় সে আবার ক্লিন কিনা? তাহলে এই জিনিসটা মনে রাখবা যে হার্টের সংকোচন, সংকোচন, প্রসারণ, সংকোচন, প্রসারণ। দেখো সংকোচনটা কিন্তু আকস্মিক হয় এইরকম করে, তা প্রসারণটা কিন্তু ধীরে ধীরে হয়। দেখছো? সংকোচন, সংকোচন। এরপরেও দুই সংকোচন প্রসার মানে মাঝখানে, দুইটা বিটের মাঝখানে একটু হলেও একটু ফাঁকা সময় থাকে, ওই ফাঁকা সময় সে নিজেকে ক্লিন করে নিতে পারে। দ্যাট ইজ কল্ড রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখন তুমি আমারে বলো তো যে মানুষ প্রত্যেক 10 মিনিট পর পর রেস্ট পাচ্ছে, এই মানুষের তুমি কি ক্লান্তি দেখবা কখনো? সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি 2 ধাপ অতিক্রম করে যদি 10 মিনিট ব্রেক নেয়, এই লোক কখনো ক্লান্ত হবে? হাজার হাজার ধাপ সিঁড়ি উঠতে পারবে না মুহিম? তো এই যে এই জিনিসটার কথা মনে রাখতে হবে, এই টার্মটার কথা মনে রাখতে হবে, কোনো কারণে এই টার্মটা মিস করা যাবে না। তোমার মনে হলো যে আমি এই প্রশ্নের উত্তর পরীক্ষায় দিব কিন্তু আমি রিফ্র্যাক্টরি পিরিয়ডের কথা বলবো না, তাহলে তোমার পরীক্ষায় 0। একটা টার্ম বললেই হয়, আর বাকিগুলো তো তোমার কনসেপ্ট। ঠিক আছে? তোমার আর কোনো প্রবলেম নাই। সো এইটা পরীক্ষায় আসবে, হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না, পরীক্ষায় আসলে যেন তোমরা এটা পারো। রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখন প্রশ্ন হলো অন্য টিস্যুর কি রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে কিনা মুহিব? অন্য টিস্যুদের রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে কিনা? মনে রাখবা হৃৎপেশির রিফ্র্যাক্টরি পিরিয়ড সবচেয়ে বেশি, মানে রেস্টিং ফেজটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি শুধু সবচেয়ে বেশি না, নির্দিষ্ট সময় পর পর সে পায়, নির্দিষ্ট সময় পর পর। তোমরা আমারে বলো, তোমারা কেউ বললো আমার বাসায় গিয়ে কাজ করো, তোমাকে আমি 300 টাকা দিব, ধুমায় কাজ করো, মাঝে মাঝে রেস্ট দিব। আর একজনকে বলছে তুমি আমার বাসায় কাজ করো, ধুমায় কাজ করো, বাট আমি তোমাকে 10 মিনিট পর পর রেস্ট দিব। তাহলে বলো তো তোমরা আমাকে কার প্রোডাক্টিভিটি বেশি হবে? যাকে রেস্ট দিবে কিন্তু কখন রেস্ট দিবে জানে না, এখন এনার্জি আছে এর কাজ করে নিতেছে, একটা সময় গিয়ে রেস্ট দিল, আবার পরে রেস্ট কখন আসবে জানে না, এদের কাজ কি? হ্যাম্পার্ড হবে না মুহিম? আর যাকে 10 মিনিট পর পর রেস্ট দিবে সে কিন্তু ভালো কাজ করবে। তো কনসেপ্টটা বোঝো নাই তোমরা যে আমি একটা রেস্ট পাচ্ছি, দ্যাট ইজ কল রিফ্র্যাক্টরি পিরিয়ড। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা আমি পাবোই। ঠিক আছে? আর এই যে এর দিকে দেখো না, হার্ট কিন্তু দেখো পাম্প করতেছে এইভাবে, নাকি হার্ট এরকম এরকম করে, এখন এরকম পরে আমি এরকম এরকম করবো, এখন এরকম পরে আমি এরকম এরকম করবো। হার্ট কি এরকম করে? করে না। কিন্তু তুমি এই পেশিটার কথা বলো তো, এটা কি হৃৎপেশি? এটা কি স্কেলেটাল মাসল বা ঐচ্ছিক পেশি, ধরা কিছু একটা পেশি, রাইট? তুমি দেখো তো আমরা হার্টের থেকে মাঝে মাঝে কি বেশি করি না, মাঝে মাঝে কোনো কাজই করি না। তাহলে বলো তো এর যদি রেস্টিং ফেজ থাকে, রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে, সেইটা কি? মানে আমি কখন রেস্ট নিব, কতক্ষণ পর পর রেস্ট নিব, এটা কিন্তু স্পেসিফিক না। যে কারণে আমরা মাঝে মাঝে খুব কাজ করি, খুব টায়ার্ড হয়ে যাই, তখন আমরা কাজই করতে পারি না। বোঝো নাই? যেমন এফআরবি ক্লাসে কখন ব্রেক দিবে জানার কোনো উপায় নেই। এখন কয়টা বাজে মুহিম? 2:50 বাজে। তোমরাই বলো তোমরা কখন ব্রেক চাও? দেখছ কোন কোথায় নিয়ে গেছে? আচ্ছা এগুলো তো তোমরা পারবা, কোনো সমস্যা নেই, এগুলো আসবে ধীরে ধীরে। এই যে দেখো এখানে মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য আছে, এটা তোমরা পারবা।
কার্ডিয়াক চক্রে আসি মুহিব। কার্ডিয়াক চক্র মানে কি জানো? তোমার জীবনে যা যা ঘটবে একবার করে ঘটা মিলিত রূপ। আমার জীবনে আমি একবার জন্ম নেব, তাহলে জন্ম প্লাস আমি শৈশব অতিক্রম করবো প্লাস শৈশব, শৈশবের পর কৈশোর প্লাস কৈশোর, কৈশোরের পর যৌবন প্লাস যৌবন, তারপর বিবাহ প্লাস বিবাহ প্লাস একবার হয়তো বা বাচ্চা প্রডিউস করবো প্লাস বার্ধক্য প্লাস মৃত্যু। এটা আমার হচ্ছে লাইফ সাইকেল, তাই না? এটা আমার জীবন চক্র না? এখন আমি যদি এরকম করি জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ, বাচ্চা, বিবাহ, বিবাহ, বাচ্চা, 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 বিবাহ, তারপর মৃত্যু। তোমরা আমার বলো তো এটা এটা কি লাইফ সাইকেল হইবা? কেমন হবে? অনেকে আবার মনে মনে খুব খুশি যে হ্যাঁ আমাদের লাইফ সাইকেল এরকম হলে খুব ভালো হবে। এখন দেখো সবগুলো ঘটনা একবার একবার করে যদি আমরা নিয়ে নিই, মানে একটা পুরো লাইফ সাইকেলে, দ্যাট ইজ কল চক্র। ওকে, তাহলে দেখো আমরা এখন দেখবো হচ্ছে হার্টবিট এবং কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র মানে হৃৎপিণ্ডের একটা চক্র আছে। ওকে, তো কার্ডিয়াক চক্রটা নিয়ে আমি একটু কথা বলি। পরীক্ষায় প্রশ্ন আসবে কার্ডিয়াক চক্র কি। এটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক হৃদচক্র, তাই না? বুঝছো মহিম? কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। দেখো একটা হার্টের হোল লাইফে কি করে? হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, ওর তো কাজই তো সংকোচন প্রসারণ না মহিম? হৃৎপিণ্ডের সংকোচন, এটা একবার তার জীবনে ঘটে। আরেকবার কি ঘটে মহিম? হৃৎপিণ্ডের প্রসারণ একবার তার সারা জীবনে ঘটে, তাই না মহিম? তাহলে বলো তো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ একবার একবার করে সারা জীবন থেকে আমরা কমন নিলাম, ইকুয়াল হৃদচক্র, ঠিক কিনা? ইকুয়াল হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল, এটাই হৃৎপিণ্ডের জীবন চক্র, তাই তাই না মহিব? হয়ে গেল, কনসেপ্ট ডান। আচ্ছা, এখন এক কাজ করি আমরা, একবার সংকোচন প্রসারণ, দেখো এদিকে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, একটা একটা করে বিট না? তাহলে এইটা কি আমরা হৃদস্পন্দন বলতে পারি কিনা? তুই ক্লাস না আয়, তুই ভুল ধরতেছিস, তুই ক্লাস না। হৃদস্পন্দন, এটাকে আমরা আর একটা কি নামে ডাকতে পারি মহিব? হার্টবিট। বানান কি ঠিক আছে? আছে। বলো তো সেম না সব জিনিস? হৃদচক্র মানে জীবনে যে ঘটনাগুলো ঘটে একটা একটা করে নিলাম, যোগ করে দিলাম, ওইটাই তো হৃদচক্র ইকুয়াল হৃদস্পন্দন ইকুয়াল হার্টবিট। কনসেপ্ট ডান। এবার এক কাজ করো, সেটা হলো আলাদা আলাদা নাম দাও। সংকোচনকে আমরা কি বলছি মুহিব? হৃৎপিণ্ডের সিস্টল, তাই না? প্রসারণকে তাহলে আমরা বলি কি? ডায়াস্টল। তাহলে বলো তো সিস্টল প্লাস ডায়াস্টল ইকুয়াল কি হলো? হৃদচক্র ইকুয়াল এইটা ইকুয়াল হার্টবিট, তাই না? আমরা শুধু আরেকটু নতুন করে করলাম, আমরা ম্যাথের মতো করতেছি ধীরে ধীরে। দেখো তোমরা আমাকে বলো তো সিস্টল মানে কি? সংকোচন না মুহিব? ডায়াস্টল মানে কি? তো একটা হৃৎপিণ্ডে কি কি থাকে? এগুলো হচ্ছে এট্রিয়াম, আর এগুলো কি? ভেন্ট্রিকল, তাই না? তো সবারই জীবনে একবার করে সংকোচন হয় কিনা? সবারই প্রসারণ হয় কিনা? কিন্তু ঘটনাটা তো অন্য, সেটা তুমি আমাকে বলো তো। তখন এট্রিয়ামের গুলোর সংকোচন হয় যে উপরে, তখন কি নিচের গুলোর সংকোচন হবে? কি হবে? নিচের গুলো তখন প্রসারণ হবে, রাইট? নিচের গুলো যখন সংকোচন হবে, উপরের গুলো তখন প্রসারিত থাকবে। এবার দেখো আমরা আরো কমপ্লেক্সিটির মধ্যে যাচ্ছি। আমরা একবার বলছি তো হার্টের সংকোচন, হার্টের প্রসারণ ইকুয়াল হৃদচক্র। এবার আমরা গিয়ে দেখতেছি যখন একটা সংকোচন হয় আরেকটা প্রসারণ, আরেকটা প্রসারণ হলে এটাও সংকোচন হয়, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো সিস্টল মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? কখনো এট্রিয়ামের সিস্টল, কখনো ভেন্ট্রিকলের
সিস্টল, তাই না মুহিব? ঠিক কিনা? এবার বলো তাহলে ডায়াস্টলের ক্ষেত্রে আমরা লিখতে পারি কিনা, কখনো এট্রিয়ামের ডায়াস্টল না, এখানে আমি এবার চিহ্ন কেন দিলাম, প্লাস চিহ্ন কেন দিলাম? কখনো ভেন্ট্রিকুলার ডায়াস্টল ইকুয়াল হৃদচক্র। তাহলে বলো তো হৃদচক্র মানে কি? আসলে চারটা ঘটনা না, মানে কখনো এট্রিয়ামগুলো উপরে সংকুচিত হবে, কখনো প্রসারিত হবে। তাহলে সংকোচন তাদের জীবনে একবার, যোগ তাদের জীবনে একবার, প্রসারণ হয়, যোগ। ঠিক কিনা? নিচেরটার ক্ষেত্রেও চিন্তা করে দেখো, তাদের জীবনে একবার সংকোচন হয়, যোগ, তাদের জীবনে একবার প্রসারণ হয়, যোগ। তাহলে মোটামুটি চারটা ঘটনা মিলেই হচ্ছে আমাদের হৃদচক্র। ঠিক আছে? তবে এখানে একটা কথা আছে, হ্যাঁ, তোমরা কিন্তু একটার সংকোচনের সাথে আরেকটার প্রসারণ যোগ করবা, তাহলেই হৃদচক্র পাবা। বোঝো নাই? দেখো তো, একটু একটু চিন্তা করে দেখো তো, তোমরা তোমরা তো ম্যাথ, তোমরা একটু লাইনে থাকো, হ্যাঁ, আমি একটা ফোন রিসিভ করি, খুব ইমার্জেন্সি ফোন। পায়ের নিচে বই কেন মুহিব? এই তোমরা এই জিনিসটা দেখো, এর যখন সংকোচন হয় তখন কি এর প্রসারণ হয় না মুহিব? তাহলে একবার সংকোচন আর একবার আমরা প্রসারণ পেলাম না। এই থাক, এই এই জায়গাটা এখন আমি বোঝাবো না, আমি এখন কখন কি ঘটে এটা বোঝাই। তোমরা অন্তত এটা বুঝছো যে তাদের জীবনে এই চারটা ঘটনা মিলে আসলে হৃদচক্র। এখন আমরা চলে আসি হৃদচক্র কি ঘটে, পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। দেখো হৃদচক্র কটা মুহিব? চারটা না, একটা হলো অলিন্দের এট্রিয়াম, লিখি এট্রিয়ামের সংকোচন, আর সংকোচন লিখতেছি কেন, এত সুন্দর শব্দ আছে বায়োলজিতে, আমি এখন সংকোচন লিখতেছি কেন? এট্রিয়ামের সিস্টল, এই চারটা ঘটনা যদি মনে রাখতে পারো তাহলে তোমার পড়া শেষ। এট্রিয়ামের ডায়াস্টল আমি একটা শেখাবো, বাকিগুলো দেখবো তুমি নিজেই পারবা। ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টল। ওকে, আমি তোমাদের একটা জিনিস শেখাই। তুমি ধরা যাক এই 2 নম্বরটাতে কি লিখবা। তুমি চিন্তা করতেছো ভাই আমি 2 নম্বরটাতে কি লিখবো, এখানে কি কি ঘটনা ঘটে। আমি তোমাকে একটা জিনিস শেখাই দিই, হ্যাঁ। দেখো চিত্র 2টা আমি ইউজুয়ালি আর্ট করি। দেখো এট্রিয়ামের ডায়াস্টল, মুহিব এট্রিয়াম কি উপরে না? দিস ইজ হার্ট, উপরে এট্রিয়াম, নিচে ভেন্ট্রিকল, তাই না মুহিব? তাহলে এটা 2টা দশা হতে পারে। দেখো এটা 2টা দশা হইতে পারে। তুমি প্রথমে কোনটা দশা দেখতে চাও মুহিব? এট্রিয়ামের কি দেখতে চাও? ডায়াস্টল, তাই না? তাহলে বলো তো এট্রিয়ামের ডায়াস্টল মানে কি? এরকম না? হাড়টা তখন ধরা গেল এরকম না? এরকম কি না?
উপরে এট্রিয়ামগুলো দেখো প্রসারিত হয়ে গেছে, আমি ধরে নিলাম এট্রিয়ামগুলো কি হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে। তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে, আমি এটা লিখে রাখি, এটা কিন্তু কনসেপ্ট, হ্যাঁ, এট্রিয়ামের ডায়াস্টল। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এট্রিয়ামের যখন ডায়াস্টল চলে তখন কিন্তু ভেন্ট্রিকলের সিস্টল হয়েছে না, দেখো তো সংকোচন হয়েছে না, ভেন্ট্রিকল দুইটা চুপসে গেছে না। তাহলে যখন তুমি এট্রিয়ামের ডায়াস্টল পড়তেছো তখন কিন্তু তুমি ভেন্ট্রিকলের সিস্টলটাও, এই দুইটা পরস্পর কিন্তু ইন্টারকানেক্ট, ঠিক কি না? এবার তুমি এক কাজ করো, এট্রিয়ামের সিস্টল পড়বা। কি পড়বে? এট্রিয়ামের সিস্টল পড়তে চাও, তাহলে কিন্তু এরকম পড়বো না, হার্টটা তখন এরকম হবে না। এট্রিয়াম আর এট্রিয়াম দেখছো সংকোচন হয়ে গেছে, হয়েছে কিনা? নিচে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল প্রসারিত হয়েছে, হয়েছে কিনা মহিব? এট্রিয়ামের উপরের দুইটার কি সংকোচন, সিস্টল, তাই না? তাহলে একটা জিনিস আমরা কি দেখলাম, সেটা হলো এট্রিয়ামের যখন ডায়াস্টল হয় তখন কি হচ্ছে, এট্রিয়ামের যখন ডায়াস্টল হয় তখন ভেন্ট্রিকলের কি হয় মহিম? ভেন্ট্রিকলের সিস্টল হয়। এদিকে দেখো এট্রিয়ামের যখন সিস্টল হয়েছে তখন ভেন্ট্রিকলগুলো প্রসারিত হয়েছে, আমরা লিখবো ভেন্ট্রিকলের ডায়াস্টল। ঠিক কি না? তো এখন আমরা হার্টের চিত্রটা জানি, এটা একটা কনসেপ্ট আর কি, এটা আমরা জানি, লিখে দিই আমি এখানে কনসেপ্ট। আমরা এখন জানি যে আমি যে কোনো একটা ঘর সম্পর্কে যদি এখন পড়তে চাই, এখানে 4টা ঘটনা আছে, ওই 2টা ছবির মধ্যে 4টা ঘটনা আছে, আমি সাথে সাথে কিন্তু পারবো। আমরা প্রথমে কি পড়তে চাইছিলাম? এট্রিয়াম আর ডায়াস্টল পড়তে চাইছি না? তাহলে ছবি থেকে বের করি, এট্রিয়াম কোনটা, উপরের গুলা, ডায়াস্টল প্রসারণ কোনটা, এইটা না বামেরটা মুহিব? এইটা না? তাহলে এখন আমরা এইটা পড়তেছি, এট্রিয়ামের ডায়াস্টল। তো ওই ঘরটার দিকে খেয়াল রাখো আর এখানে লিখতে থাকো। দেখো তো আমরা প্রথম যেটা করব, এট্রিয়াম যখন প্রসারিত হয়েছে তখন আমরা কি বলবো? হৃৎপেশিগুলো কি শিথিল না? এট্রিয়ামের যে প্রাচীরে যে পেশিগুলো ছিল ওরা কি চাপ দিয়ে রাখছে? শিথিল অবস্থা, তাই না? তাহলে আমরা লিখি হৃৎপেশি শিথিল হয়। শিথিল মানে অনেকে জানে না, লিখে রাখি, প্রসারিত হয়। হৃৎপেশি শিথিল হয়। তারপরে যদি আমি অপশনটা জিজ্ঞেস করি, বলো তো যখন এই হৃৎপেশিটা শিথিল হয়েছে তখন কি ভেতরের চাপটা বাড়ছে না কমছে? জায়গা বাড়াই দিলাম, তাহলে ভেতরে অনেক জায়গা বাড়লো না, চাপ কমলো কিনা? জায়গা বাড়ছে, চাপ কমছে, তাই না? তাহলে আমরা লিখবো জায়গাটার নাম কি? এট্রিয়াম। এট্রিয়ামের অন্তস্থ না বহিস্থ চাপ মহিম? অন্তস্থ চাপ হ্রাস পায়, তাই না? এখন তাহলে কি হয় বলো তো মহিব? জায়গা অনেক বাড়ছে না এই জায়গা আর এই জায়গা? বাড়ছে কিনা? তো তুমি এবার আমাকে বলো বাড়ার উদ্দেশ্যটা কি এইটার? যে আমি নিজের ঘরের জায়গা বাড়াবো যেন এখানে অনেক রক্ত আসতে পারে, তাই না? হৃৎপিণ্ড কেন বাড়ে কমে? রক্তকে কখনো রাখার জন্য কিংবা রক্তকে কোন চাপ দিয়ে বের করে দেওয়ার জন্য। তাহলে এখন তার অবস্থা দেখি কি মনে হচ্ছে? সে রক্ত চায় না রক্ত বের করে দিতে চায়? রক্ত চায়। তা রক্ত যদি চায় তাহলে তার ওখানে রক্ত কয় পাশ থেকে আসে বলো তো? এই যে উপর থেকে আসে না রক্ত, সব সময় আসে কিনা মুহিব? আর এখানকার রক্ত আবার নিচ দিয়ে নেমে যায় না মুহিব? তো তুমি যদি এখন রক্ত চাও, এখানে এই জায়গায় যদি তুমি রক্ত চাও, তাহলে তোমার টার্গেট কি থাকবে? যে নিচের দরজাগুলোকে বন্ধ করে দিই, তাহলে উপর থেকে রক্ত নিয়ে আসবো, ঠিক না? তাহলে এক কাজ করি, তারপর কি হয়? নিচের এই দরজাগুলোর নাম কি? বাইকাস্পিড, ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে, ঠিক কিনা বলো তো? এরপর কি হয়? উপরের যে কপাটিকাগুলো আছে, এখানে তো কপাটিকা নাই, এদিকের যে কপাটিকাগুলো আছে এগুলো খুলে যায়, তাই না? এখানে থিবেশিয়ান কপাটিকা আছে, এখানে ইউস্টেশিয়ান কপাটিকা আছে, এগুলো খুলে যায়। তাহলে আমরা বলবো উপরের কপাটিকাগুলো, আমি এইভাবে লিখি,
উপরের কপাটিকা খুলে যায়। তুমি রক্ত চাও, তাহলে উপরটাই তো খুলে দিতে হবে, ঠিক কিনা মহিব? তুমি যদি একটা পাতিলে পানি চাও, পাতিলের নিচটা খুলে দিবা না উপরে খুলে দিবা? পাতিলের উপরে খুলবা, নিচটা খুলে দিলে কি হবে? পানি বাইর হয়ে যাবে। চাই লাভ কি? উপরের কপাটিকা খুলে যাবে। এখানে কি কি কপাটিকা আছে মহিব? এখানে ইউস্টেশিয়ান ভালভ আছে, থিবেশিয়ান ভালভ আছে, ঠিক না? এখন তুমি আমাকে বলো, নিচের কপাটিকা তুমি বন্ধ করে দিলা, উপরেগুলো খুলে দিলে, এখন রক্ত আসবে না রক্ত বের হয়ে যাবে? আসবে। এটাকে আমরা কি বলবো? রক্ত পূর্ণ হওয়া নাকি রক্ত শূন্য হওয়া? রক্ত পূর্ণ হওয়া। তাহলে আমরা লিখবো ভেন্ট্রিকল, সরি, এট্রিয়াম এট্রিয়াম রক্তপূর্ণ হয়। বলো এই কনসেপ্টটা কারা কারা বুঝছো? এই 4-5টা কথা তুমি শুধু দেখবা ডায়াস্টল নাকি সিস্টল। ডায়াস্টল যেটা হবে ওইরকম একটা ছবি দ্রুত ডান পাশে আর্ট করে নিবা, সব সময় এই কাজটা করবা। আর্ট যখন করে নিবা, নেওয়ার পর ডায়াস্টল মানে প্রসারণ, তাহলে যে ঘরটার কথা বলবে, আমি একটু তোমাকে বলি, বলো তো এই ছবিটার কি হবে? ভেন্ট্রিকলের ডায়াস্টল। ভেন্ট্রিকল কি নিচের গুলো না? এটা যদি হার্ট হয়, এগুলো ভেন্ট্রিকল না? তাহলে ছবিটা কি এরকম হবে না মহিম? এরকম হবে কি না? তাহলে এই যে দেখো ভেন্ট্রিকলগুলো এখন প্রসারিত অবস্থায় আছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে বলো তো এই সময় কি কি ঘটনা ঘটে, তুমি কিন্তু বলবা যে ভেন্ট্রিকলের দেয়ালের পেশিগুলো শিথিল হয়, নট সংকোচন। 2, অন্তঃস্থ চাপ হ্রাস পায়। তাহলে এখন কি হবে? জায়গাটা বাড়ছে, তার মানে সে রক্ত নিবে না? তাহলে এবার বলো তো, রক্ত নেওয়ার জন্য সবসময় উপরে খুলতে হয় না? তাহলে এই যেখানে তুমি খুলবা না, বাইকাসপিড কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকে, যেহেতু রক্ত নিচ্ছ তাহলে নিচের গুলো বন্ধ করে দিতে হবে না, তরল। তাহলে তুমি বলবা এখানে অ্যাওর্টিক কপাটিকা বা অ্যাওর্টিক সেমিলুনার, আর এখানে পালমোনারি কপাটিকা বা পালমোনারি সেমিলুনার বন্ধ থাকে। তারপর কি হবে মুহিব? এই যে দেখো অ্যাট্রিয়ামের রক্তগুলো এসে ভেন্ট্রিকলগুলো পূরণ করে দিবে, তাই না? তখন ভেন্ট্রিকল রক্তপূর্ণ হবে। বলো তো বুঝছো কিনা? এখন আমি যদি তোমাদের একটা প্রশ্ন দেই, তোমরা কি প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা বলো? বলো প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা? কই যাও তুমি? ওকে, এখন আমি তোমাদের হচ্ছে দিব, তোমরা এখন কমেন্টের মধ্যে 4টা জাস্ট কমেন্ট ছোট ছোট করে লিখবা, তাতে আমি বুঝে ফেলবো। সেটা হলো, আমি যেমন একটা দিতে চাই, আমি ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলছি, আমি ভেন্ট্রিকুলার সিস্টল দিতে চাই। তোমরা দ্রুত এইটা 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 দেখো, হ্যাঁ, এটা আমাকে জানাও যে ভেন্ট্রিকুলার সিস্টলে কি কি ঘটনা ঘটবে। ভেন্ট্রিকুলার সিস্টল কি ঘটনা ঘটবে? ওকে, দ্রুত দাও। ওই দেখো, এটা সবাই বইলা ফেলছে। তাহলে আমরা প্রথমে ভেন্ট্রিকুলার সিস্টল যদি হয়, এটা হার্ট, এটা ভেন্ট্রিকল, তাই না? তাহলে এইরকম হবে, ঠিক না? ইয়েস। তাহলে এটার দিকে আমরা টার্গেট রাখবো। কি কি ঘটবে দেখো তো। এক হচ্ছে পেশি সংকুচিত হয়, ভেন্ট্রিকলের প্রাচীর সংকুচিত হয়, ভেন্ট্রিকলের প্রাচীর সংকুচিত হয়, আমরা এখানে টার্গেট করে রাখতেছি। 2 নম্বর হচ্ছে ভেতরে, তাহলে কি হবে? ভেন্ট্রিকলের অন্তঃস্থ চাপ, দেয়ালগুলো সংকুচিত হলে বৃদ্ধি পাবে। তারপর কি হবে? এখন সংকোচন হয়েছে, তার মানে কি সে ভেতরে রক্ত রাখবে না, ঠিক না? বলো তো। তাহলে রক্ত যদি না রাখতেছে, তাহলে নিচের কপাটিকাগুলো খুলে দিবে না, এই পাশের গুলা? ইয়েস। অ্যাওর্টিক সেমিলুনার এবং এই পাশটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা খুলে দিবে, খুলে যাবে।
তাহলে বলো তো, রক্ত যেহেতু সে বের করে দিচ্ছে ঘরটাকে সংকোচন করে, তাহলে উপরের যে কপাটিকাগুলো আছে এই কপাটিকাগুলো কি বন্ধ করতে হবে না? ঠিক কি না? উপরের কপাটিকাগুলো যদি খুলে দেয় না, রক্তগুলো নিচে না এসে পেছনে চলে যাবে, এটা বিপজ্জনক। তাহলে উপরের কপাটিকা বাইকাস্পিড প্লাস ট্রাইকাস্পিড বন্ধ হবে। বলো এই চারটা কারা কারা সঠিক পারছো? দ্রুত বলো কমেন্ট বক্সের মধ্যে। বলো পারছো না সব? মাঝে মাঝে এমন কি মনে হয় না, এমসিকিউ দিক আর যাই দিক, কোশ্চেন তো আর আসমান থেকে নিয়ে আসতে পারবে না, যেমনই কোশ্চেন আসে এগুলো কুপাই দেওয়া পরীক্ষার হলে, এমন ফিল হয় কিনা? আমি পরীক্ষার হলে কোথায় ক্লাস নিচ্ছি তোমাদের, আমি সবাই পারছে, খুব খুশি হয়েছে। এখন আমাদের যেটা দেখতে হবে যে সময়কাল, হ্যাঁ, এবং শব্দ, এই দুইটা আমাদের জানতে হবে। হৃদচক্রের সময়কাল, ওকে, এটা এখন আমাদের দেখতে হবে। তোমরা এইভাবে মনে রাখবা, অ্যাডাসি ভিডাসি, তোমরা এইভাবে মনে রাখবো, হ্যাঁ, অ্যাডাসি ভিডাসি। আমি একটু লিখে দেই। ডায়াস্টল সবসময় কিন্তু বেশি সংকোচন সময় লাগে, এটা মাথায় রাখবা। ডায়াস্টল মানে প্রসারণ, এবং প্রসারণ হচ্ছে যেহেতু নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটা কনসেপ্ট, হ্যাঁ, এটা মুখস্থ করা দরকার। নিষ্ক্রিয় প্রক্রিয়া বেশি সময় লাগবে, এই জন্য বেশি সময় লাগে। তোমরা আমাকে বলো তো, হার্ট সংকোচন করতে দ্রুত হয় না? প্রসারণ থেকে আস্তে আস্তে হয় না? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই জিনিসটা বুঝছো তোমরা? তাইলে তোমাদের বোঝা সহজ। এতে হচ্ছে এট্রিয়াম, ডা থেকে হচ্ছে ডায়াস্টল, সিতে হচ্ছে সিস্টল। মনে রাখবা এট্রিয়ামের ডায়াস্টলে লাগে হচ্ছে 0.7 সেকেন্ড, সিস্টলের সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে বলো তো টোটাল টাইম কত লাগলো? 0.8 সেকেন্ড। বুঝছো? ডায়াস্টল এবং সিস্টল মিলে হার্টবিট। তাহলে বলো তো হার্টবিটে আমাদের আসলে কত সময় লাগে? 0.8 সেকেন্ড, তাই না? ডায়াস্টল এবং সিস্টল মিলে হার্টবিট। আবার এখানে চলে আসো, এটা হচ্ছে ভেন্ট্রিকল, ডায়াস্টল অ্যান্ড সিস্টল। ভেন্ট্রিকলের ডায়াস্টলে লাগে 0.5 সেকেন্ড, সিস্টলে লাগে 0.3 সেকেন্ড। টোটাল তাহলে কত লাগতেছে? 0.8 সেকেন্ড। বলো তো 0.8 সেকেন্ড মানে কি? হার্টবিট না? একটি হার্টবিটে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। ওকে, আবার বলো ডায়াস্টল এবং সিস্টল মিলেই তো হার্টবিট, তাহলে ডায়াস্টল সিস্টল ইকুয়াল হার্টবিটের সময় সময় লাগে। ওকে, অ্যাডাসি ভিডাসি। এবার আমরা হার্টের শব্দের কথা ভাববো। হৃদ শব্দ, এটাকে আমরা বলি হার্ট সাউন্ড। হৃদ শব্দ বা হার্ট সাউন্ড। দেখো দুই ধরনের শব্দ উৎপন্ন হয়, লাভ এবং
হার্টে ডাব শব্দ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা, দুইটাতেই কিন্তু ভেন্ট্রিকল শব্দটা আসবে। ওকে, এটা তো মনে রাখবা। না, ভিসির লাভ এতটুকু যদি মনে রাখো তাহলে তোমার জন্য খুব সহজ হবে। ভি ফর ভেন্ট্রিকল, সি ফর সিস্টল, লাভ ফর লাভ। এটা মনে থাকবে তো নাকি? হার্টের দুইটা শব্দ তোমরা শুনতে পাবা, একটা লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। লাভটা কেন হচ্ছে? ভেন্ট্রিকলের সিস্টলের সময় হচ্ছে। তাহলে এবার বলতো ডাবটা তাহলে কখন হবে? সেম জিনিস, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়। দেখছো, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব হবে। তো তোমরা কোথাও দেখলা যে এখানেও ভেন্ট্রিকল, এখানেও ভেন্ট্রিকল, কিন্তু কোথাও অ্যাট্রিয়াম নিয়ে কথা বলা নাই? কোথাও কি নিয়ে কথা বলা নাই? কোথাও অ্যাট্রিয়াম নিয়ে কথা বলা নাই। তাহলে এখন আমি তোমাদের এটা শেখাই। হ্যাঁ, এটা জানতে হবে। হ্যাঁ, এমসিকিউ এর জন্য। এখানে একটা দরজা আছে না, ট্রাইকাসপিড কপাটিকা? এখানে একটা দরজা আছে না, ট্রাইকাসপিড কপাটিকা? এখানে আছে না পালমোনারি কপাটিকা? এখানে কি অ্যাওর্টিক কপাটিকা আছে কিনা বলো? এই চারটা তো জানো নাকি? বাইকাসপিড বা মাইটাল কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি কপাটিকা, এটা তো জানো নাকি? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, আমাদের হার্ট কি এরকম সোজা এরকম থাকে? উপরে এট্রিয়াম, নিচে ভেন্ট্রিকল? তা কিন্তু না। কি থাকে? এই যে এটা একটু সামনের দিকে এরকম করে থাকে, ঠিক কিনা? দেখো, এরকম কিন্তু আমাদের হার্ট থাকে না। আমাদের হার্টটা কি থাকে? এই যে এই দিকটা একটু সামনের দিকে থাকে, এরকম থাকে। তাহলে বলো তো, আমার যদি বুকটা যদি এইটা হয়, যে হার্টটা আমার বুকের সাথে কোনটা লেগে আছে? এই যে এই কপাটিকার এলাকা দুইটা লেগে আছে না? তারপরে আমরা যদি চিন্তা করি, এইটা কাছে নাকি এগুলা কাছে? এগুলা কাছে না আমাদের হার্টের এখানে? তাহলে দেখো, এইভাবে লেগে আছে। তার মানে এই মাথা এখানে অ্যাওর্টিক কপাটিকা এবং পালমোনারি কপাটিকা আছে। একটু জাস্ট পেছনে গেলে এই জায়গায় কি আছে? এখানে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। যদি আরো পিছনে যায় তখন এই কপাটিকাগুলো। তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা শুনতে পাবো কোনটা? এটা শুনতে পাবো না? এই দরজা বন্ধ হলে শব্দ আমরা পাবো না? পাবো। আর কোনটা দরজা বন্ধ হলে আমরা শব্দ পাবো? এইটা। এটা কি পাবো? এটা না, এটা পাবো না। এই দরজা বন্ধ হলে শব্দ পাবো, এবং এই দুইটা, এই বাইকাসপিড ট্রাইকাসপিড, এই দুইটাতে আমরা শব্দ পাবো। রাইট? এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা? কারণ এখান থেকে এমসিকিউতে কিছু প্রশ্ন আসবে যেটা তোমাদের ক্যাচাল হবে। তাহলে দেখো, আমরা হার্টে যে শব্দ পাই, এটা অ্যাকচুয়ালি দরজা বন্ধ করার শব্দ। হঠাৎ করে কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা এই শব্দটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এইটা বন্ধ হলে আমরা কোন শব্দ পাবো, আর এইটা বন্ধ হলে আমরা কোন শব্দ পাবো? একটু দেখো, এইটার সাথে মিলাও তো। কিছুক্ষণ আগে তোমাদের হৃদচক্র পড়াইলাম, সেই হৃদচক্রের সাথে একটু কানেক্টেড করে বলো, কোনটার সাথে আমরা কোনটা পাবো? ভাইয়া, আমরা শুনতে পাই না কেন? রনি চৌধুরী বলতেছে শুনতে পাও না? আর একটু বড় হও, তাহলে শুনতে পাবা। হার্ট টেস্ট তো লাগাইলে আমরা শুনতে পাই, পাই কি না? ওইটাই লাভ ডাব। বলো বলো, এট্রিয়ামের সিস্টল না? এই যে দেখো, ওদিকে আবার সে বলছি এট্রিয়াম। আমি লাভ ডাবে কোথাও এট্রিয়ামের কথা বলছি? সবসময় কিসের কথা বলছি? ভেন্ট্রিকলের কথা বলছি। এখন তোমরা বলো যে ভেন্ট্রিকলের মানে কখন কোন দরজা বন্ধের জন্য শব্দ হয়? একটু দেখো, এই শব্দ এখানে দেখো, ভেন্ট্রিকল যখন ডায়াস্টল অবস্থায় থাকে, একটু চিন্তা করো, ভেন্ট্রিকল যখন ডায়াস্টল অবস্থায় তখন বন্ধ হয় কোনটা? এই নিচেরটা বন্ধ হয় না? ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হয়, আমরা কিছু আগে পড়ে আসলাম না, তো নিচেরটা বন্ধ হয়। তাহলে নিচেরটা থেকে একটা শব্দ উৎপন্ন হবে কিনা? তাহলে আবার বলো,
যে ভেন্ট্রিকলের যখন এই যে প্রসারণ হইলো, ডায়াস্টল হইলো, তখন নিচের কপাটিকাগুলো বন্ধ হয়, উপরেরগুলো খোলা থাকে। তাহলে নিচের কপাটিকাগুলো যে বন্ধ হইলো, এইটার শব্দটা তো আমরা পাবো। তাহলে দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, তাহলে এটা হচ্ছে কোন কপাটিকা বন্ধ হলো? দিস ইজ অ্যাওর্টিক ভালভ অ্যান্ড দিস ইজ সেমিনুলার ভালভ। তাহলে আমরা ডাব শব্দটা কেন পাই বলো তো? অ্যাওর্টিক এবং পালমোনারি সেমিলুনার বন্ধের জন্য। পালমোনারি সেমিলুনার বন্ধ হলে। মাথা ঘুরে গেছে না? স্টেপ বাই স্টেপ দেখতে হবে। যে ভেন্ট্রিকল যখন প্রসারিত থাকে তখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়। ভেন্ট্রিকলের ডায়াস্টল আমরা পাইলাম। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় নিচের দুইটা বন্ধ হয়ে যায়। এই যে নিচের দুইটা বন্ধ হয়ে যায়, বন্ধ হলে ধড়াপ শব্দ হয়, সেই শব্দটা হচ্ছে ডাব। বুঝতে পারছো? আমি আরেকবার বলছি। তাহলে এবার আমরা চলে আসি ভেন্ট্রিকলের সিস্টল কি হয়। ভেন্ট্রিকলের সিস্টলের ছবিটা আট করো। এরম না? তোমরা আমাকে বলো, এইরকম যখন অবস্থা হয় তখন এই যে উপরের গুলো কি থাকে? উপরের গুলো বন্ধ থাকে আর নিচের গুলো খোলা থাকে, যেন রক্ত বের হইতে পারে। তাহলে তোমরা আমাকে বলো, উপরের দরজাগুলো বন্ধ থাকে বা বন্ধ হয় বলেই তো আমরা তখন শব্দ পাবো, তাই না? তাহলে ভেন্ট্রিকলের সিস্টলের সময় উপরের গুলো বন্ধ হয়, ভেন্ট্রিকলের সিস্টলের সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বন্ধ হয় বলে আমরা লাভ পাই। তাহলে আমরা লাভের নিচে লিখি বাইকাসপিড প্লাস ট্রাইকাসপিড বন্ধ হলে শব্দ পাই। যারা যারা এই জিনিসটা বুঝছো, খুব বুঝছো, যারা যারা বোঝো নাই তারা পরে আরেকবার দেখে নিও, যদি বুঝতে পারো। না বুঝলে কোনো সমস্যা নেই, বই থেকে দেখে নেবা। সো আমরা আমাদের টপিক প্রসিড করি। দেখো আমরা কিন্তু হৃদচক্র পড়ে ফেলছি। হ্যাঁ, হৃদপিণ্ডের ছবি আঁকা নিয়ে আমার নিজের একটা ট্রিক ছিল, আমি ব্যবহার করতাম মেডিকেলে। তোমরা জানো, যারা ডাক্তার হই, আমরা কিন্তু কখনো এরকম হৃদপিণ্ডের ছবি, মানে এত কমপ্লেক্স ছবি আর্ট করা আমাদের দরকার পড়ে না। কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে এই ছবিগুলো নাকি আর্ট করা লাগবে। পাগল! এই দেখো লাভ ডাব এইটা আর শব্দ, ঠিক আছে? এখন আমি একটা ছোট ব্রেক নিব, ব্রেকের পরে আমি ফিরে আসব। ওকে, তোমরা একটু ব্রেক নাও। ব্রেকের পর কারা কারা ফিরে আসবা না একটু বইলা যাও, নামগুলো আমি একটু দেখি।